হরে কৃষ্ণ। আমার নাম সুরবন্ধু দাস ব্রহ্মচারী। আজকে আপনারা পৌঁছে গেছেন শ্রী গৌরীয় মঠ। কলকাতায় বাগবাজারে অবস্থিত শ্রী গৌরীয় মঠ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি 1930 সালে প্রতিষ্ঠিত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং আদর্শকে নিয়ে শ্রী গৌরীয় মঠ, যেখানে চৈতন্য মহাপ্রভুর বাণীকে আচরণ মুখে প্রচার করা হয়, যেখানে বর্তমান সমাজ আজকে দৈহিক এবং মানসিক সুখ অনুসন্ধানে রত, সেখানে গৌরীয় মঠ আজকে আমাদের কাছে আত্মসুখের, আত্মশান্তি লাভের উপায়কে আমাদের কাছে তুলে ধরছেন। যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই গৌরীয় মঠের মূল ভিত্তি। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা নিজেকে ভগবানের সাথে যুক্ত করতে পারি, আমাদের প্রকৃত স্বরূপ কী, আমাদের প্রকৃত আত্মার ধর্ম কী, আমাদের ডিউটিটা কী। চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের এই জীবাত্মার স্বরূপই হচ্ছে কৃষ্ণের দাসত্ব করা। ভগবানের সেবা করাটাই হচ্ছে জীবের দাসত্ব। ভগবানের সেবা করাটাই হচ্ছে জীবের প্রকৃত ধর্ম। সেই জীবের প্রকৃত ধর্মকে জাগ্রত করার কার্যটি করছে শ্রী গৌরীয় মঠ, যেখানে আজকের দিনে জগৎ দৈহিক এবং মানসিক সুখ নিয়ে ব্যস্ত রয়েছে। সেখানে মানুষ আজকে অনুসন্ধান করছে কিভাবে আমরা আত্মশান্তি লাভ করতে পারি, কিন্তু সেই আত্মশান্তির প্রকৃত পথ আজকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। আজকে জগৎ ভ্রমিত। সেই কৃষ্ণ প্রেম, সেই আত্মশান্তি লাভ করার পন্থা যদি আপনারা জানতে চান, যদি নিজের আত্মাকে, নিজের সোলকে এনলাইট করতে চান, নিজের পরিবার, আত্মীয় স্বজন, সন্তান, তাদেরকে যদি আত্মশক্তিতে বলবান করতে চান, তাহলে আপনারা শ্রী গৌরীয় মঠে আসুন। এখানের ফিলসফি, এখানের শিক্ষাকে আপনারা ধারণ করুন, তার দ্বারা নিজের জীবনকে পরিচালনা করুন। দেখবেন এক অভিনব আনন্দ, এক নতুন আনন্দের সন্ধান আপনারা এখান থেকে পেতে পারেন। কারণ এটি দৈহিক এবং মানসিক সুখের ঊর্ধ্বে আত্মসুখের কথা, আত্মতত্ত্বের কথা গৌরীয় মঠ বলছেন। তাই শ্রীল প্রভুপাদ, যিনি গৌরীয় মঠের ফাউন্ডার, তিনি বলছেন ব্যাক টু গড, ব্যাক টু হোম। চলো আমরা সবাই নিজের বাড়িতে যাই, নিজের পিতার কাছে ফিরে যাই। আমরা আমাদের নিজের গৃহ, নিজের পিতাকে ছেড়ে এসেছি। সেই নিজের গৃহ হচ্ছে আমাদের সেই বৈকুণ্ঠ গোলক ধাম, এবং আমাদের পরম পিতা হচ্ছেন ভগবান শ্রী ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। যদি কোনো সন্তান নিজের ঘর হারিয়ে ফেলে, নিজের পিতৃ পরিচয়কে হারিয়ে ফেলে, তাকে জাগতিক যত বস্তু দেওয়া হোক, তাকে জাগতিক যত সুখ দেওয়া হোক, সে যেমনি সুখী হতে পারে না যতক্ষণ না সে নিজের গৃহে পৌঁছে যাচ্ছে। তাই একটু চিন্তা করে দেখুন, আজকে আমাদের পার্থিব জিনিসের অভাব নেই, আমাদের অর্থ সম্পত্তি বিষয়ের অভাব নেই। যদি কোনো কিছুর অভাব আছে, আত্মশান্তি, ইনার পিস, ইনার হ্যাপিনেসের ক্রাইসিস রয়েছে আজকে আমাদের মধ্যে। কারণ আজকে আমরা পিতৃ পরিচয়কে ভুলে গেছি। আজকে আমাদের প্রকৃত, আমাদের অ্যাড্রেস, আমাদের হোম, আমাদের বাড়িকে আমরা ভুলে গেছি। তাই শ্রীল প্রভুপাদ তিনি মেসেঞ্জার অফ গড, তিনি বলছেন ব্যাক টু গড, ব্যাক টু হোম। চলো আমরা নিজের পিতার কাছে ফিরে যাই, নিজের গৃহে ফিরে যাই। সেই নিজের গৃহে আর নিজের পিতার কাছে পৌঁছে দেওয়ার একটা মিডিয়েটার হচ্ছে শ্রী গৌরীয় মঠ। এর মাধ্যমেই আমরা সবাই নিজের পরিচয়কে জানতে পারবো, নিজের বাড়ির অ্যাড্রেসকে জানতে পারবো। সেই অ্যাড্রেসকে জানিয়ে দেওয়ার জন্যই প্রভুপাদ তিনি এখানে বিগ্রহ স্থাপন করেছেন, তিনি সাধুদেরকে তৈরি করে গেছেন, তিনি জীবন্ত ভাগবতকে তৈরি করে গেছেন, যাদের সংস্পর্শে এলে আমরা আমাদের নিজের স্বরূপকে জানতে পারবো। যতক্ষণ না কেউ নিজের স্বরূপকে, নিজের পরিচয়কে জানতে পারে, ততক্ষণ সে বাইরের দেশে গিয়ে, যে অপ্রবাসী, যে বাইরের দেশে থাকে, যে নিজের প্রিয়জনকে ছেড়ে থাকে, সে কিন্তু প্রকৃত আনন্দ পায় না। আমরা তখনই আনন্দ পাই যখন আমরা নিজের গৃহে থাকি, তখন আনন্দ পাই যখন আমার আত্মীয় স্বজন, নিজজনরা আমার সাথে থাকে। কিন্তু আজকে আমরা নিজের দেশে থেকে, নিজের পরিবার, আত্মীয় স্বজনদের সাথে থেকেও দেখুন আমরা আজকে দুঃখী। কারণ এটা আমাদের নিজস্ব গৃহ নয়, এরা আমার নিজস্ব কেউ, আমার রিলেটিভ বা আত্মীয় প্রকৃত বন্ধু এরা নয়।
আমাদের প্রকৃত গৃহ হচ্ছে সেই ভগবত ধাম, প্রকৃত বন্ধু হচ্ছেন আমাদের সেই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। সেই গন্তব্যে পৌঁছে দেওয়ার মাধ্যমটা রয়েছে শ্রী গৌড়ীয় মঠে। তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা যেখানে এলে আপনারা দেখতে পারবেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রাধা কৃষ্ণের বিগ্রহ। জগতে বহু বিগ্রহ আমরা দর্শন করি, কোথাও কৃষ্ণচন্দ্র একা রয়েছেন, কোথাও রাধাকৃষ্ণ রয়েছেন, কিন্তু রাধাকৃষ্ণের সহিত শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ আপনারা এখানে দেখতে পারবেন। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না, তিনি স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যিনি কলিযুগে রাধারানীর ভাব এবং অঙ্গ কান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। যেখানে দিবারাত্রি সেই চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথে হাজার হাজার ভক্তগণ নিজের জীবনকে পরিচালিত করছে। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি তার জীবনকালে 18 বছরের মধ্যে তিনি 64টা গৌড়ীয় মঠ পুরো ভারত জুড়ে স্থাপন করেন এবং তিনি বিদেশ প্রচার শুরু করেন। ভারতবর্ষে থেকে বহু মনীষী গেছেন বিদেশে এই সনাতন ধর্মের বাণীকে প্রচার করার জন্য, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি লন্ডনে তিনি হিন্দু মন্দির স্থাপন করেছেন, যেখানে সেই রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহকে স্থাপন করেছেন। তিনি তার শিষ্যের দ্বারা লন্ডন, জার্মান এইভাবে বিদেশে বিপুলভাবে প্রচারের শুরু তিনি করেছেন। এবং যে একটা দ্বন্দ্ব, যে আজকে আমরা বহু গৌড়ীয় মঠ দেখতে পাই, কোনটা প্রকৃত গৌড়ীয় মঠ সেইটা আপনাদেরকে জানতে হবে। যে প্রভুপাদ, শ্রীল প্রভুপাদ তিনি যে 64টা মঠ মন্দির স্থাপন করলেন, বিদেশ প্রচার করলেন এবং তিনি বহু ব্যক্তিকে, বহু শিক্ষিত গুণী মানী ব্যক্তিদেরকে তিনি এমনভাবে আকর্ষণ করেছিলেন যে সবাই তার বাণীর দ্বারা আবিষ্ট হয়ে পড়েছিলেন। তার একজন শিষ্য ছিলেন দিকপাল, যাদেরকে জীবন্ত ভাগবত বলা হয়। গ্রন্থ ভাগবত তো আমরা দেখতে পাচ্ছি গ্রন্থাকারে, কিন্তু শ্রীল প্রভুপাদের একজন শিষ্য হচ্ছেন জীবন্ত ভাগবত, যারা নিজের জীবনকে পূর্ণ ভাগবতময় করে তুলেছিলেন। কিন্তু ভগবানের ইচ্ছায়, শ্রীল প্রভুপাদের ইচ্ছাতেই এরকমটি হয় যে যখন প্রভুপাদ অপ্রকট হয়ে যান, তিনি যখন অপ্রাকৃত জগতে চলে যান, তখন তার বহু শিষ্যদের মধ্যে একটা বিভিন্ন রকমের বিরূপ ভাব বা একটা এমন পরিস্থিতি হয়, যেখানে গিয়ে তারই শিষ্য মধ্যে কিছু কিছু শিষ্যগণ তারা এই গৌড়ীয় মঠ থেকে সেপারেট হয়ে তারা বিভিন্ন মঠ মন্দির এস্টাবলিশ করলেন। সেটারও তার নাম দেওয়া হলো গৌড়ীয় মঠ। সেজন্য দেখবেন নামের আগে বা পূর্বে কোনো নাম অ্যাড থাকে। কিন্তু এই বাগবাজার গৌড়ীয় মঠ, এখান থেকে প্রভুপাদ তিনি সমস্ত মঠকে পরিচালনা করতেন এবং তিনি এই কলকাতায় অবস্থিত এই বাগবাজার গৌড়ীয় মঠে তিনি অন্তর্ধান হয়েছেন। উনি এখান থেকেই অপ্রাকৃত জগতে প্রবেশ করেছেন। ওনার ভজন কুটির আজও এই মঠে রয়েছে, যেখানে তার দিবারাত্রি সকাল সন্ধে আরতি সেবা করা হয়। তাই এই যে গৌড়ীয় মঠ, এটা হচ্ছে আদি এবং প্রভুপাদের প্রতিষ্ঠিত। তিনি প্রথম চৈতন্য মায়াপুরে শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করেন এবং দ্বিতীয় মঠ হচ্ছে এই বাগবাজার গৌড়ীয় মঠ। এইভাবে তিনি একের পর এক বহু গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু তার মূল কেন্দ্রবিন্দু ছিল শ্রী গৌড়ীয় মঠ বাগবাজার। এবং তার পরবর্তীকালে তার শিষ্যগণ বিভিন্নভাবে বিভিন্ন মঠ মন্দির তৈরি করেছেন সেপারেট হয়ে। এবং আমাদের এই বর্তমানে আমাদের এই মঠ থেকে বহু সমাজের কল্যাণমূলক বহু কার্য করা হয়, যেরূপ এখানে বস্ত্রদান, শীতের দুস্থ মানুষদের বস্ত্রদান করা, আমাদের বিভিন্ন মেডিকেল ক্যাম্প হয়, গ্রামে গ্রামে আমরা ডাক্তার মেডিসিন নিয়ে গিয়ে বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আমরা প্রয়াস করি এবং বিভিন্ন স্কুলে ছাত্রদের আমরা বিভিন্ন
তাদের অধ্যয়নের বিভিন্ন বস্তু আমরা প্রদান করে থাকি, যেটা তাদের অধ্যয়ন জীবনকে আরও সুন্দর বা সহজ করতে পারে। এছাড়াও আমাদের এখানে আমাদের বাগবাজার গৌড়ীয় মঠে নিজস্ব মেডিকেল একটা সেন্টার রয়েছে, যেখানে রেগুলার ডক্টর আসেন এবং বহু মানুষের উপকারে সেই মেডিকেল আমাদের সেন্টারটি কাজে লাগছে। আমাদের এখানে লাইব্রেরি রয়েছে, যেখানে ফ্রি রেজিস্ট্রেশন করে আপনারা লাইব্রেরি আপনারা ব্যবহার করতে পারেন, আধ্যাত্মিক জীবনকে আরও উন্নত করতে পারেন। এবং আমাদের রিসেন্টলি আমাদের যে নবদ্বীপে আমাদের একটা ব্রাঞ্চ রয়েছে স্বরূপগঞ্জে, সেখানে একটা স্কুলও তৈরি করা হচ্ছে, হাই সেকেন্ডারি, সেটা স্টার্ট হয়ে গেছে এবং তার কনস্ট্রাকশন এখনও চলছে। এছাড়াও এই বাগবাজার গৌড়ীয় মঠ, এই গৌড়ীয় মঠের উদ্যোগে বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামও স্টাবলিশ করা হয়েছে, যেখানে চৈতন্য মহাপ্রভুর বাণীকে, তার জীবনীকে সুন্দরভাবে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে, পটচিত্রের মাধ্যমে, মূর্তির মাধ্যমে বিভিন্নভাবে মহাপ্রভুর জীবনীকে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামের মাধ্যমে, যেটা বিশ্বের সর্বপ্রথম মিউজিয়াম অন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মিউজিয়াম প্রদর্শন করতে গেলে কখন আসতে হবে আর কী বারে খোলা আর বন্ধ থাকে? এই মিউজিয়াম 10টা থেকে 12টা, 3টে থেকে 7টা অবধি খোলা থাকে, মঙ্গলবার থেকে রবিবার, সোমবার বন্ধ থাকে। এবং এর প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। এবং এর একটা ফিল্ম রয়েছে, যদি ফিল্মটা আপনারা দেখেন তাহলে এক্সট্রা 30 রুপিস এর রয়েছে। এবং এখানে আপনারা প্রসাদ পেতে পারেন। প্রসাদের টাইমিং হচ্ছে আপনাকে 12টার মধ্যে আসতে হবে। এখানে প্রসাদের জন্য আপনাকে একটা টোকেন নিয়ে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। 12:30টার সময় প্রসাদের টাইমিং। এবং আপনারা এখানে আমাদের সকালে আরতি হয় 5টার সময়, দুপুরে আমাদের 12টায় আরতি হয় এবং সন্ধ্যা আরতি হয় আমাদের রাত্রি 8টার সময়। এবং আমাদের এখানে গেস্ট হাউসও রয়েছে। আপনারা চাইলে এখানে আপনারা গেস্ট হাউসে এসে আপনারা 2-1 দিন সাধু সঙ্গে বাস করতে পারেন, নিজের আধ্যাত্মিক জীবনকে এনলাইট করতে পারেন। অনেক মানুষ কর্মসূত্রে কলকাতায় আসেন, যেমন ডাক্তার দেখাতে বা কোনো কাজের পরীক্ষা দিতে, সেই হিসাবে যদি তারা 1 দিন বা 2 দিন যদি গেস্ট হাউসে ব্যবহার করতে পারবে কি? অবশ্যই, আমাদের এরকম বহু দূর দূরান্ত থেকে আসেন, তারা চিকিৎসার জন্য হোক, কোনো স্টুডেন্ট হোক, অধ্যয়নের জন্য হোক, সেটা আমাদের গেস্ট হাউস সবাই এখানে থাকতে পারেন এবং এখন অলরেডি থাকেন, তারা আসেন। উদ্বুদ্ধ করুন আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা। হরে কৃষ্ণ।